বৌদ্ধ ধর্মাবলম্বী প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধের জন্ম, বন্ধুত্ব লাভ এবং মহানির্বাপন এই ত্রিস্মৃতি বিজড়িত পূর্ণিমা তিথি বুদ্ধ পূর্ণিমা শুরুর প্রাক্কালে প্রথমেই আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বী যারা যেখানেই রয়েছেন সকলের প্রতি শুভকামনা জানাই। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধ তার অনুসারীদের জন্য ঘোষণা করেছিলেন পঞ্চশীল নীতি: অহিংস, চুরি না করা, মিথ্যে না বলা। এমন পাঁচটি নীতি বা পঞ্চশীল নীতি হচ্ছে বৌদ্ধ ধর্মের মৌলিক শিক্ষা। এভাবে আমরা যদি দেখি, এভাবে প্রতিটি ধর্মের মানুষের জন্যই নিজ নিজ ধর্মের কিছু মৌলিক বিশ্বাস, নীতিমালা এবং নির্দেশনা রয়েছে। পৃথিবীতে সত্য, ন্যায় এবং মানবিক সমাজ প্রতিষ্ঠা করা হচ্ছে প্রতিটি ধর্মের, প্রতিটি সৎকর্মের মূল লক্ষ্য। সুতরাং একজন নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে, মানবিক মানুষ হিসাবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সব ধর্মের, সব মতের মানুষ আমরা যাতে সবাই একসঙ্গে মিলেমিশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করতে পারি, এজন্যই রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র, গণতান্ত্রিক রীতি পদ্ধতির চর্চা এবং বাস্তবায়ন প্রয়োজন। কারণ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ সহাবস্থান যদি নিশ্চিত করতে হয়, তাহলে একটি নিরাপদ মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্য বিশ্বে এখন পর্যন্ত গণতন্ত্রই একমাত্র উত্তম বিকল্প। অতএব গণতান্ত্রিক বিশ্বের রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র বিরোধী বিরোধী যারা, তারা অপশক্তি হিসাবে কিন্তু চিহ্নিত। ফ্যাসিবাদ শাসনের দীর্ঘ ১.৫ দশকে বিভিন্ন সময় দেশে জঙ্গি নাটক কিংবা ধর্মীয়ভাবে যাদেরকে সংখ্যালঘু গোষ্ঠী বলা হয় তাদের উপরে সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে সেই যে পলাতক স্বৈরাচার, তাদের ফ্যাসিবাদী শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টি, তাদের লুটপাট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে রাখতে চেয়েছিল, ভিন্ন দিকে প্রবাহিত করতে অপচেষ্টা চালিয়েছিল তারা। সেই পলাতক স্বৈরাচার তাদের নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে। সেই সময় আমরা দেখেছি গুম, খুন, অপহরণের ভয় অনেকে এ বিষয়ে কিন্তু মুখ খোলার সাহসও করেননি। পলাতক স্বৈরাচার কি কারণে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে ঘিরে দেশে আতঙ্কের পরিবেশ তৈরি করত, এটি বর্তমানে গণমাধ্যমের জন্য একটি অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলে আমি মনে করি। এবং এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন আগামী দিনে রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী এবং গবেষকদের জন্য কিন্তু সহায়ক হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ফ্যাসিবাদের গত ১.৫ দশকে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, রংপুর, গাইবান্ধা কিংবা সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ধর্মীয়, যে সংখ্যালঘু যাদেরকে বলা হয় বিভিন্নভাবে, সেই ধর্মীয় জনগোষ্ঠী তাদের বাড়ি ঘর কিংবা উপাসনায় ঘিরে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এসব ঘটনার নেপথ্যে কারা ছিল, তাদের কি উদ্দেশ্য ছিল, বর্তমানে এসব নিয়ে গণমাধ্যমে যদি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে আর কেউ দেশের ধর্মীয় জনগোষ্ঠীকে নিয়ে দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সাহস করবে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, আগামী দিনে বিএনপি জনগণের রায় ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদী শাসনের ১.৫ দশকে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যে অপ্রীতিকর অনাহত ঘটনা ঘটেছে, তার নেপথ্য কারণ খুঁজে বের করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সর্বদলীয়, সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন
গঠন করার পরিকল্পনা করেছে বা রয়েছে আমাদের। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এটি কোনো পরিচয় না। দল মত ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের প্রথম এবং প্রধান গর্বিত পরিচয়টি হচ্ছে আমরা বাংলাদেশী। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস কিংবা সাংস্কৃতিক স্বকীয়তা বজায় রেখেই একজন বাংলাদেশী হিসেবে প্রতিটি নাগরিক রাষ্ট্র ও সমাজের সকল ক্ষেত্রে সমান এবং ন্যায্য অধিকার ভোগ করবে, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নীতি। প্রিয় ভাই বোনেরা, নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি দেশে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চায় যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। তবে কেউ যেন আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকটি মানুষ, এই ঘরে যে মানুষগুলো আমরা উপস্থিত আছি, এই ঘরের বাইরে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা যে যেখানেই আছি না কেন, যে যার অবস্থান থেকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। আপনাদের সকলের কাছে আমি আজ সেই আহ্বান জানাই। প্রিয় বৌদ্ধ ধর্মাবলম্বী প্রিয় ভাই বোনেরা, আমি যতদূর জানি আগামীকাল রবিবার থেকে সম্ভবত অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের এই বছরের বুদ্ধ পূর্ণিমার আনন্দ উৎসব শুরু হয়ে যাবে। উৎসবের প্রাক্কালে আজকে এই ঘরে এবং ঘরের বাইরে যত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ রয়েছেন, আপনাদের সকলকে, আপনাকে এবং আপনার পরিবারের প্রতিটি সদস্যের প্রতি আবারও বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাই। আপনাদের উৎসব, আনন্দ আয়োজন সুন্দর হোক, সফল হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।